দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৩ মাসের বেশি সময় পর আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আর এই আমদানির প্রভাব পড়েছে বাজারে, যেন চোখের সামনে বদলে গেছে দাম। ভারত থেকে কি পরিমাণ পেঁয়াজ এলো, বাজারে দামই বা কত কমলো, তাতে বাংলাদেশের কৃষকরা কি লোকসানের মুখে পড়বে, তা জানাবো আমাদের সহকর্মী ওয়াইস কুরুনিয়ের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। গত 2 দিনে ভারত থেকে 3টি ট্রাকে মোট 90 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। আমদানি শুরুর খবর ছড়াতেই হিলি ও আশেপাশের বাজারে এক লাফে কমেছে কেজি প্রতি 50 টাকা, যেখানে গত 3 দিন আগেও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 100 থেকে 130 টাকায়, সেখানে এখন তা নেমে এসেছে 70 থেকে 75 টাকায়। আমদানিকারক মেসার্স রকি ট্রেডার্সের প্রতিনিধি রকি মিয়া জানান, বাজারের দাম স্থিতিশীল রাখতে সরকার সীমিত পরিসরে আমদানির অনুমতি দিয়েছে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে 250 মার্কিন ডলারে, যদিও ভারতীয় চালান অনুযায়ী দাম 245 ডলার। তিনি আশা প্রকাশ করেন, এই আমদানির পরিমাণ বাড়লে বাজার আরও স্থিতিশীল হবে, দামও আরও কমে আসবে। এদিকে হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশন জানায়, প্রথম ট্রাকটি এসেছে ভারতের উত্তরপ্রদেশের ইন্দোর অঞ্চল থেকে। আমদানিকারক আতিক হাসান জানান, ভারতের পেঁয়াজ কেনা হয়েছে প্রতি কেজি 12 রুপিতে, আর ওপারে গাড়ি ভাড়া সহ খরচ পড়ে 18 রুপি। দেশের শুল্কায়ন ও অন্যান্য ব্যয় যোগ করলে পাইকারি পর্যায়ে পেঁয়াজ বিক্রি হবে প্রতি কেজি 50 টাকায়। এই পেঁয়াজগুলো আজ রাতেই ঢাকায় পাঠানো হবে, যাতে দ্রুত বাজারের সরবরাহ নিশ্চিত করা যায়। পেঁয়াজ যে আমদানি হচ্ছে, আমদানি হওয়ার ফলে আমাদের বাজারের পরিস্থিতি কিরকম একটু আমাদের একটু জানান। পেঁয়াজ আমাদের দরকার হলো আপনার হলো 60 গাড়ি 70 গাড়ি 100 গাড়ি। এখন পেঁয়াজ বিক্রিতে কম, দাম বেশি। আপনার হলো যে পেঁয়াজ ধরেন 10 গাড়ি 20 গাড়ি পেঁয়াজ ঢুকতো আগে, হয়তো ঢুকলে দাম হয়তো কমতো। এখন পেঁয়াজ যদি 1 গাড়ি 2 গাড়ি, মানে 1 গাড়ির উপরেই সবার টার্গেট, মানে কারাসিরা লাগে আছে। এখন আপনি হয় 90 চান, 100 চান, 80 চান, যা চাচ্ছেন তাই নিয়ে যাচ্ছে। এখন দেশি পেঁয়াজ বাইর হওয়ার পরে ইন্ডিয়ান যে পেঁয়াজ আসছে সেটার দাম কি এখন? দেশি পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ সেম বাজার। এখন হলো আপনারা যদি ভারত থেকে পেঁয়াজ বেশি করে আসে বা উন্মুক্ত করা যায়, হয়তো কেউ আইবি পাচ্ছে কেউ পাচ্ছে না, এই কারণে বাজেটটা একটু বেশি। হিলি উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, 4টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট 120 টন পেঁয়াজ আমদানির আইপি অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রতিটি প্রতিষ্ঠান প্রতিদিন সর্বোচ্চ 30 টন করে আমদানি করতে পারবে। কাস্টমস বলছে, দেশে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে শুল্কায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। বাজারের খুচরা ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজ ঢোকার সংবাদেই পাইকারি বাজার দাম কমিয়েছে, যার প্রভাব তাৎক্ষণিকভাবে খুচরা স্তরেও নেমে এসেছে। তবে দাম কমলেও অনেক ক্রেতাদের মধ্যে ক্ষোভ রয়ে গেছে। এনজিও কর্মী নীলুফা ইয়াসমিনের কথায়, কয়েকদিন সকাল বিকেল দাম বাড়ছিল, অথচ আমদানি শুরু হবে এই খবরেই রাতারাতি 30 টাকা কম। এটা অস্বাভাবিক। হিলির আরো কয়েকজন ব্যবসায়ীও স্বীকার করেছেন, সিন্ডিকেটের কারণে বাজারে হঠাৎ দাম বাড়া কমার প্রবণতা তৈরি হয়। হিলি স্থলবন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম জানান, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত শতাধিক ব্যবসায়ী পেঁয়াজ আমদানির অনুমতি চাইলেও কৃষকের স্বার্থ দেখিয়ে সরকার তখন আমদানি বন্ধ রাখে। তবে সম্প্রতি বাজার অস্থির হয়ে পড়ায় এবং ক্রেতাদের ভোগান্তি বেড়ে যাওয়ায় সরকার বাধ্য হয় সীমিত পরিসরে আমদানির অনুমতি দিতে, এবং সেই অনুমতির খবর জানাজানি হতেই ম্যাজিকের মতো কমে যায় বাজার দর। এতে প্রমাণ হয়, দেশের পেঁয়াজের দাম নির্ভর করে সরবরাহের উপর, পাশাপাশি প্রভাব থাকে বাজার সিন্ডিকেট, আমদানিকারক এবং সরকারি সিদ্ধান্ত, সবকিছুর সম্মিলিত ভূমিকার। ভারত থেকে পেঁয়াজ আসার আমদানি সর্বশেষ খবর বাইস্কোপ এন্টারটেইনমেন্ট।